আসসালামু আলাইকুম বিয়াস কিতা করা সকল ভালো আছেননি আজকের স্পেশাল একটা ভিডিওতে আপনারা সকলরে আমি আমন্ত্রণ জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও আজ আমি আপনারা লগে শেয়ার করবো বিয়াস আমার বাংলাদেশে কিছু শিমর প্লান্টস আর সাথে কিছু ফ্লাওয়ার অকল দিছে অচিন্তা তুরা দেখাইমো আর একটু প্রুনিং করিয়া দিমো আমি আশা করি বিয়াস আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবে আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখাইলাম বিয়াস দেখো 3টা টবের মাঝে আমি কিছু বাংলাদেশি শিমর প্লান্ট সকল রইয়া রাখছি আর এখানে বিয়াস বাক্কা কয়েক ধরনের শিমর প্লান্টস আমি এখানে করিয়া রইয়া রাখি দিছি আর নাম গেছি না আপনারা আমি কইতাম পারলাম না আসলে আমি নিজেও জানতাম না কোন টবকিটা রইয়া দিছি তো উড়ি ধরার পরে বিয়াজ আপনারা লগে শেয়ার করবো আমি উড়ি যদি বড় হয় তো আপনারা বুঝতে পারবার ছোটো ছোটো দেখো মাশাআল্লাহ কয়েকটা উড়ি ধরা স্টার্ট করে লিছে তো আমার পুরানা গার্ডেন আর ভাই বইনান যারা আপনারা হয়তো চিনি লিছেন উড়ি দেখে এটা কি জাত উড়ি তো আমার কাছে লাগে যেমন বিয়াজ মনে হয় ইফসা ওয়ান জানি না সঠিক আমি তারপরেও একটা নাম আমি কইলাম আপনারা কোন জানো এটা কোন জাতর উড়ি আমার গাছের মাঝে ধরছে মাশাআল্লাহ বিয়াজ বাক্কা কয়েক দুটা ফ্লাওয়ার দিছে দেখো আপনারা আর উড়ি বিয়াজ কোনো বছরও আমার হয় না বাংলাদেশি শিম হয় না বলতে প্লান্টস হয় উড়ি ধরে যে সময় এই সময় ঠান্ডা হয় মানে বড় আর কোনো সুযোগ থাকে না কি ওরকম অবস্থা হয় তো দিছি আর দেখো মাশাআল্লাহ যেহেতু আর্লি ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করছে খাইবা না খাই বিয়াজ 2-4টা উড়ি যদি আমি দেখিলাই আর লাগতো না ও দেখলে হইব আর এই উড়ি ধরার কারণে একটু বিয়াজ আমার বড় ভাই একজনে আমার দিছি আর সিট দিছেন দেয়া কইছেন যে ওটা রইয়া দেও দিলে ভালো হইব আর ভাই অবশ্য পরিচিত মুখ আপনারা সকলেও চিন্তা কম বেশ পাশনা টিকে ব্লগার ভাইয়ে কিছু সিটা কি আমার ফাটাইয়া দিছেন দেয়া কইছেন যে ওটা রইলে ভালো হইব আলহামদুলিল্লাহ বিয়াজ দেখো মাশাআল্লাহ বাক্কা কয়েক দুটা ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে আর আমি আসলে অনেক প্লান্ট সকল বিয়াজ আমি রেডি করছিলাম দিছি আর বাংলাদেশি শিমর আর আমার অ্যালটমেন্টের মাঝে বিয়াজ যেগুনি আর ইয়া দিছি এগুলো কি কোনো পলিথিন বা কোনটা দিয়া ঘুরিয়া দিছিলাম না একটু এলা করে লিসলাম আর কি এলা করাই বিয়াজ অ্যালটমেন্টের যে গাছকে চিনি গুনটা বেশি বালা নাই তবে মরছে না বিয়াজ একটা গাছও আমার দিছি আর বাংলাদেশি শিমর যতটা প্লান্টস আমি রেডি করছি আর কি সকলটি প্লান্টসও বালা আছে অ্যালটমেন্টের এগুলো বালা আছে তবে ইগুন দেখো বিয়াজ কতটুকু লম্বা হয়েছে আর ফ্লাওয়ার দিয়া কিলা জুফ বানছে আর অ্যালটমেন্টের এগুনতে বিয়াজ এখনও মাটির লগে কথা করা কি 2টা 3টা 4টা পাতা ওরকম দিয়া এখানে যেমন টাটকিরা লাগিয়া বই থাকছে তো কিছুদিন আগে অ্যালটমেন্টেরও কিন্তু আমি টপ ড্রেসিং করিয়া দিছি আর একটা ভিডিও তো বললে আপনারা লগে শেয়ার করছি তো যারা দেখছেন তো বিয়াজ দেখছেন আর যারা দেখছেন না আপনারা লাগে আমি আরও একটা ভিডিও রেডি করবো আগামী সপ্তাহ আমার গাছের কিছু যত্ন করতাম হইব বাইয়ে কইয়া দিছেন একটু সাইড করিয়া দিতাম বাদ পাতাও তো তা সপ্তাহ ফালাইয়া দিতাম আর বাড়ির চ্যানেলও বিয়া যারা যুক্ত আছেন তো আসুন আর যারা যুক্ত নাই আপনারা যুক্ত হইলে বুঝতে পারবা ভাইয়া যে সুন্দর সুন্দর ভিডিও কল দেন যে উপকারী ভিডিও কল দেন আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারতা নাই আবার ভিডিও দেখলে অনেকটা জানা যায় তো এই যে ফ্লাওয়ার আর উড়ি বিয়াজ আপনারা তো আমি উড়িও দেখাইলাম আর ফ্লাওয়ারও দেখাইলাম তো এই উড়ির নামটা কিতা প্লিজ আপনারা আমারে কমেন্ট করিয়া জানাই জানো আসলে আমি বেড়াচেরা লাগাই দিছি প্রথম যে সময় বিয়া সিডলিং করছিলাম এই সময় অবশ্যই লেখা রাখছিলাম শেষে যে সময় আমি রিপোর্টিং করছি ওই সময় গিয়ে একটু বেড়া লাগাই দিছি স্টিকার গাড়িয়া রাখছি না কোনারও নিয়ে দিছি দেওয়া গিয়ে বিয়াজ একটু বেড়া লাগি গেছে লাগে আমি নামও সঠিক জানতাম না এখন দেখো কাইকানোর মাঝে গ্রিন রঙের লত কত গেছা আর পার্পল কালারের লত কত গেছা আর ফ্লাওয়ার তো বিয়াজ এক জাতে দিছে আর কি এক জাত ফ্লাওয়ার দিছে আর বাকি জানতাম না আরও 2-3 জাতর লত আমি দেখলাম সঠিক বুঝতে পারলাম না কোন জাতর উড়ি বা কোন জাতর ফ্লাওয়ার দের তো আজকে দেখো বিয়াজ প্রুনিং করা পয়লা তো দেখাইছি আপনারা এই ভিডিওর শুরুতেও যত পাতা দিছে বিয়াজ দেখো গাছ দিয়া একবারে যেমন আন্দার ইয়া বই থাকছে গাছর জোর সাইড
আর গাছের জোর যদি পেঁয়াজ একটু ক্লিয়ার থাকে না, বালা করি রোদ লাগে না, আলো বাতাস লাগে না, আর ঠিক মতো যত্ন করা হয় না কি, তাহলে তো গাছের একটু সমস্যা হয়ে যাব, হওয়াটাও স্বাভাবিক। তো আজকে পেঁয়াজ দেখো আমি গাছের জোর সাইডের সকলটি ফাতা ফালাই দিলাম, সাথে উপর তনেও আমি বড় বড় ফাতা দেখি দেখি ফালাই দিব। তো আমার সাথে থাকুক আর দেখো পেঁয়াজ আপনারা, কারণ এই কাজটা একটু আস্তে আস্তে করা লাগবো। ফাতার যে স্টেম যে একটা পেঁয়াজ একটা যত বড় উড়িল তো অত বড়, এক জাত লাগে আসলে। তো বুঝতে পারলাম না যে কোনটা লত আর কোনটা ফাতা, বাদেনি কোনো দুর্ঘটনা ঘটাই উঠাইলাই পেঁয়াজ লত খাটিলাই, এই সপ্তাহ বাদেও আমার হিসাবর গাছ এগুন। তো একটু কেয়ারফুল করিয়া করে আমাকে পেঁয়াজ দিয়ে ধীরে 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 আমি ফাতাকে চিন্তরে একটু খাটলাম দেখোকা, খাটিয়া খাটিয়া ফালাই দাম। আর আমি চাইলাম পেঁয়াজ যে তিনোটা টবর রাখি জোর সাইড একবারে ক্লিয়ার করে নিতাম, আমি ক্লিন করে নিতাম। আর আইজার পারতাম না পেঁয়াজ টবরও আমি একটু টমেটো ফ্রি ডাকিয়ে দিলাইব তিনোটা গাছের মাঝে। তো আজকে জাস্ট খালি আপনারা পুরিক দেখেন আমার আপডেট দিলাম পেঁয়াজ আমার গাছ কেছিল কতটুকু বড় হইল আর কতটুকু ফ্লাওয়ার দিল কি না দিল, দেখতে কীরকম লাগে। অনেকটা মাত্রা পেঁয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আপনারা যে নাইস নাইস কমেন্ট করুন, পেঁয়াজ রিপ্লাই দিতেও ভালো লাগে, ভিডিও বানাইতেও ভালো লাগে। এখন দুইটা টপ পেঁয়াজ আপনারা দেখাইলাম, নিচ সাইডটা কি গাছের জোর সাইডটা কি আমি ক্লিন করে লিছি। ক্লিন বলতে পেঁয়াজ ফাতা উতা কাটিয়াকে ক্লিয়ার করছি। আর এখন দেখো এনাদার একটা টপ বাকি রয়েছে, তো হৌ টবর ওরকম সেমভাবে জোরের সবটি ফাতা আমি ফালাই দিব। আর উপর সাইডেও পেঁয়াজ কিছু ফালাইব। একটু ধীরে 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 পেঁয়াজ কাটলাম দেখো আপনারা। আরও কিছুদিন আগেও পেঁয়াজ আমি প্রুনিং করছি, অবশ্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সপ্তাহ 10 দিন হইব কি ওরকম। এখন দেখো এগেইন আবার কত ফাতা দিচ্ছে গাছও। আর অক্সিজেনও পেঁয়াজ আমার সম্বলের লাগে একটু বেশ করি নতুন করা বেড়ারে অ্যালটমেন্টের এরার তো কোনো আশা নাই, এরা তো মরি 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 আসো নাকি কোনো চুরত বাইসা বাইসা যে আসো নখানো বেশি কোনো গুড রেজাল্ট পাইব যে এটা আশা করা ভুল হইব। কারণ অ্যালটমেন্টের যে উড়ির গাছ পেঁয়াজি তার অবস্থা বেশি ভালো নয়, দেখতেও বোঝা যায়। তারপরে পেঁয়াজ কিছুদিন আগে আমি কিছু যত্ন করছি, আর আগামী সপ্তাহ সময় বার করিয়া গিয়ে আরও কিছু যত্ন আমি করিয়া দিব, দেখি কতটুকু কি হয়। তো অক্টোবর মাঝে দেখো পেঁয়াজ ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে। 3 অক্টোবর মাঝেও যতটা গাছ আমি রইয়া দিছি বেশিরভাগ গাছ তনেও ছোটো 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 করিয়া ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে। আর একটা ওর 2টা টব আঁকি 2টা 4টা করে উড়িও বার হয়ে গেছে। তার মানে এত হইলে পেঁয়াজ 1 জোটা আর 2 জোটা যদিও হয় আঁকি, তাহলে একটু বীজ রাখি লিব আমি। তো দেখো পেঁয়াজ উপর সাইড তেও কিছু পাতা হল আমি কাটতাম, খাটিয়া ফালাইলাম। আর এনে দিয়ে দেখাইলাম পেঁয়াজি এক বউল ফাতা আমি খাটি লিছি 3টা গাছ তনে। আর গাছর ইয়া দেওয়ার পরে পেঁয়াজ গাছর টপ ড্রেসিং আর প্রুনিং এই 2টা জিনিস খুবই গুরুত্ব দিয়া গাছের করা লাগে। এই 2টা জিনিস যদি আপনারা ভালো করে করতে পারেন আর আর রোদের মাঝে গাছটারে রাখতে পারেন নাকি, তো ইনশাল্লাহ পেঁয়াজ একটু হইলেও গুড রেজাল্ট মিলব আমি আশা করি। তো দেখো পেঁয়াজ এই গাছের তো জোর সাইড তো কিছু পাতা কাটছি, এখন উপর সাইড তো আরও কিছু পাতা কাটিয়া দিলাম। তো গাছের ইয়া দেওয়ার পরে পেঁয়াজ যখন যে টাইম এই যে সিজন বা এই যে সময় আয় গাছের এই সময় বেশি দরকারি হয়ে যায় প্রুনিং করাটা আর টপ ড্রেসিং করাটা। অল্প অল্প একটু খানি দিলে আরও 2টা জিনিস গুরুত্ব দিয়া করা লাগে। পানিটা একটু বুঝি বুঝি দেওয়া লাগে, খেয়াল করিয়া দেওয়া লাগে। তো কিছু খাটা পেঁয়াজ ফাতা আপনারা তো কিছু দেখাই নিলাম, আর অফ ক্যামেরায় আরও কিছু আমি খাটিলাই আর এনে দিয়ে আপনারা আমি দেখাইলাম কতটা ফাতা খাটলাম আর গাছকে চিন দেখতে কীরকম লাগে ফাতা খাটার বাদে। তো দেখো পেঁয়াজ ফাইনালি আমার গাছের ফাতা খাটা এন্ড হয়ে গেছে। আর এখন পেঁয়াজ আমি আপনার কাছ থেকে আমি বিদায় নিব গিয়ে, আর টমেটো পেঁয়াজ ইনশাল্লাহ টমেটো ফিট দিব কিছু আমি 3টা টবর মাঝে। আজকে একটু
ফানি দেখলাম আছে গাছের মাঝে লাগে আইজার দিলাম না মাটি গেছেন দেখো একটু ভিজা ভিজা। তবে আজ সকালবেলা থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইব আপনারা লাগি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।